ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত জগত পরিমাপের চতুর্থ ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আমরা মাত্রার সাহায্যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলা প্রমাণ করতে পারি। আমরা পদার্থবিজ্ঞানে অনেক সূত্র শিখবো, সেগুলো তো আমরা অবশ্যই প্রমাণ করব। আমরা নর্মাল নিয়মে প্রমাণ করে থাকি, যে অধ্যায়ে যে সূত্র পড়বো ওই অধ্যায়ে সেই সূত্রের প্রমাণ দেখি। কিন্তু আমরা এই প্রমাণগুলা করব হচ্ছে মাত্রার সাহায্যে। তো সেই জিনিসটা আমরা আজকের ক্লাসে দেখব এবং পাশাপাশি এর সাহায্যে আমরা বুঝে যাব যে কোনো একটা সূত্রের সঠিক ফরম্যাটটা কেমন হবে, বা কোনো একটা ভৌত রাশি সে যে সকল মৌলিক রাশিগুলোর উপর ডিপেন্ড করতেছে তাদের সূচকটা কত হবে, মানে পাওয়ারটা কত হবে, এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি। তো চলো শুরু করি। আমরা মাত্রার সাহায্যে সূত্রের প্রমাণ। আমরা পদার্থবিজ্ঞানে কিছু সূত্র প্রমাণ করব, কিন্তু সেগুলো প্রমাণ করব হচ্ছে মাত্রার সাহায্য নিয়ে। তো এরকম একটা সূত্র ধরো হচ্ছে বলের সূত্র। কোন একটা বস্তু, এই বস্তুর উপরে প্রযুক্ত বল এফ, এই এফ ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর এবং ত্বরণের উপর। এবং আমরা বলের সূত্রটা জানি, 9 10 আমরা প্রমাণ করে আসছি যে এফ ইকুয়াল টু এম এ। এখন মনে করো এই সূত্রটা আমার জানা নাই, বা নর্মাল নিয়মে আমি প্রমাণ করতে পারি না। 9 10 সাপোজ আমি এই সূত্রটা প্রমাণ করে আসি নাই। এটা না জানা সত্ত্বেও, এটা না পারা সত্ত্বেও বলের সূত্রটা কেমন হবে এটা আমি বের করতে পারবো মাত্রার সাহায্যে। কেউ আমাকে মনে করো বলে দিল যে এই বস্তুর উপরে প্রযুক্ত বল এটা ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর এবং এই বস্তুর উপর প্রযুক্ত ত্বরণের উপর। তাহলে এই তথ্য থেকে বলের সূত্রের সঠিক সূত্রটা কেমন হবে বা সূত্রের ফরম্যাটটা কেমন হবে এইটা আমি বের করতে পারি মাত্রার সাহায্য নিয়ে। তো এইটাই আমরা আজকের ক্লাসে দেখব। তো তুমি মনে করো কেউ একজন আমাকে বলে দিছে যে বল, এই বস্তুর উপরে প্রযুক্ত বল সেটা হচ্ছে ভরের সমানুপাতিক এবং ত্বরণের সমানুপাতিক, এটা আমাকে বলে দিছে। মানে আমরা সূত্র প্রমাণ করে তো পাইছি যে এফ ইকুয়াল টু এম এ, এটা আমরা পাইছি, যে বুঝতে পারি এই সূত্র থেকে বুঝতেই পারি যে ভরের সমানুপাতিক এবং ত্বরণের সমানুপাতিক বল। আচ্ছা, ব্যাপারটা তো এরকমও হইতে পারতো, এফ ইকুয়াল টু মানে সূত্রটা তো এরকমও হইতে পারো, এফ ইকুয়াল টু এম এ স্কোয়ার এ টু দি পাওয়ার 3। তুমি বলবা না না, সূত্র তো আমরা 9 10 এটাই প্রমাণ করেছি, এটা কেমনে হয়? তো সেটাই যে বললাম যে 9 10 মনে করো কেউ প্রমাণ করে আসেই নাই, সে শুধু জানে বা কেউ একজন তাকে বলে দিছে ভরের সমানুপাতিক হবে, ত্বরণের সমানুপাতিক হবে। তো ভরের সমানুপাতিক, ত্বরণের সমানুপাতিক এখানেও হয়, এখানেও দেখো ভরের বর্গের সমানুপাতিক, ত্বরণের ঘনের সমানুপাতিক। সমানুপাতিক তো হয়তো নাকি? তা আসলে আমরা সূত্রের সঠিক ফরম্যাটটা, মানে সূত্রটা কেমন হবে এটা বের করতে চাই। মানে এই যে ভৌত রাশিটা বল, এই বল ডিপেন্ড করতেছে ভরের উপর, ত্বরণের উপর। তো ভরের যে সূচক এটা কত হবে বা ত্বরণের যে সূচকটা কত হবে এইটা আমরা বের করে সূত্রের সঠিক ফরম্যাটটা মাত্রার সাহায্যে প্রমাণ করতে চাচ্ছি। তাহলে কি চাচ্ছি এটা তো ক্লিয়ার হইলো, কি করতে চাচ্ছি যে এরকম কোনো সূত্র আমাদের জানা নেই, আমাদের শুধু বলা আছে বল ডিপেন্ড করে ত্বরণের উপর, বল ডিপেন্ড করে ভরের উপর, মানে এফ সমানুপাতিক হচ্ছে এম এবং এফ সমানুপাতিক হচ্ছে এ, এইটুকু বলে দেওয়া আছে। এখান থেকে বলের সঠিক সূত্রটা নির্ণয় করো। তাহলে আমরা দেখো এই দুইটা কম্বাইন করে এভাবে লিখতে পারি যে এফ সমানুপাতিক হচ্ছে এম এ। তাহলে অতএব এফ ইকুয়াল টু এম এ, এভাবে আমরা লিখতে পারি। ধরো যে সমানুপাতিক ধ্রুবক 1 ধরে লিখলাম। এখন এম এর পাওয়ার দেখো, খেয়াল করো, এম এর পাওয়ার ধরতেছি এক্স আর এর পাওয়ার ধরতেছি ওয়াই। আমরা জানি না তো পাওয়ার কত হবে, এদের সূচক কত হবে, আমি তো জানি না। মানে বল ভরের সমানুপাতিক, কিন্তু ভরের কত পাওয়ারের সমানুপাতিক জানি না তো, সেটা ধরলাম যে ভরের এক্স পাওয়ারের সমানুপাতিক, ত্বরণের ওয়াই পাওয়ারের সমানুপাতিক কি বল। তাহলে এইটাকে আমরা বলি এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমাদের টার্গেট কি বের করা? সূত্রের সঠিক ফরম্যাট, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মানটা বের করা। এটা যদি আমরা বের করতে পারি তাহলে বলের সঠিক সূত্রটা কি হবে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন দেখো এই সূত্রটা, এই সূত্রের সমান চিহ্নের এই পাশে আছে বল আর ওই পাশে আছে ভর আর ত্বরণ। তো এই সূত্রটা তখনই সঠিক হবে, মানে পদার্থবিজ্ঞানের সঠিক সূত্র হিসেবে বিবেচিত হবে যখন সূত্রের ডান পাশ এবং বাম পাশ দুই পাশের মাত্রা সমান হবে। তো এই পাশে তো বল আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড এই বলের মাত্রাটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা আমরা জানি। আর এই যে এই পাশে আছে ভর এবং ত্বরণ, তাহলে এর মাত্রাও হতে হবে এম এল টি টু দি পাওয়ার -2, বলের মাত্রা সমান হইতে হবে। তাহলে দেখো এই পাশে আছে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স। এ হচ্ছে ত্বরণ এল টি টু দি পাওয়ার -2, তার পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -2y। তাহলে এইটা আর এইটা সমান হইতে হবে। তো এইটা আর এইটা যদি সমান হয় তাহলে দেখো তো আমরা লিখতে পারি না এম এল টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -2y। এটা সমান সমান এইটা। এখন কি করতে হবে? সহগ সমীকৃত করতে হবে। মানে কথা হচ্ছে কি, এইটা সমান সমান যদি এইটা হয়
তাহলে এখানে m এর পাওয়ার যত আছে, কত আছে, কিছু নেই মানে কত আছে, 1 আছে, তাহলে এখানে m এর পাওয়ার তাই হইতে হবে। এখানে l এর পাওয়ার যত আছে, এখানে l এর পাওয়ার তাই হতে হবে। এখানে t এর পাওয়ার যত আছে, এই পাশে t এর পাওয়ারই তাই হইতে হবে। যদি এরকম হয় তাহলে এই দুটোকে আমি সমান চিহ্ন দিয়ে এভাবে লিখতে পারবো। তাহলে সূচক সমীকৃত করে আমরা এই কথাটা লিখতে পারি যে সূচক সমীকৃত করে, তাহলে সূচক দেখো m এর পাওয়ার যা, এই পাশে m এর পাওয়ার তাই। m এর পাওয়ার কত আছে, x, এখানে m এর পাওয়ার কত আছে, 1, তাহলে x = হচ্ছে 1। এই যে সূচক সমীকৃত করে আমরা পাইলাম। এখানে l এর পাওয়ার কত আছে, 1, এখানে l এর পাওয়ার কত আছে, y, তাহলে y = কত হবে, 1। এখানে t এর পাওয়ার আছে -2, এখানে t এর পাওয়ার আছে -2y, তাহলে -2y = -2, অতএব y = কত, y = হচ্ছে 1। তাহলে x এর মান আমি বের করে ফেলছি, y এর মান আমি বের করে ফেলছি। আমাদের এটাই তো টার্গেট ছিল, x এর মান এবং y এর মান বের করা। তাহলে এই x এবং y এর মান নিয়ে আমি 1 নং সমীকরণে বসাবো, বসাইলে সূত্রের অর্থাৎ বলের সঠিক যে ফরম্যাটটা এটা আমি পেয়ে যাব। তাহলে 1 নং থেকে এবার পাই f = দেখো m⁴x, x এর মান হচ্ছে 1, a⁴ হচ্ছে y, y এর মান হচ্ছে 1। তাহলে অতএব সূত্রের সঠিক ফরম্যাট হবে f = ma। তাহলে দেখো ভরের পাওয়ার হবে 1, তার সমানুপাতিক এর পাওয়ার হবে 1, বল ত্বরণের সমানুপাতিক। ক্লিয়ার ব্যাপারটা? মানে বর্গের, ঘন এর বা বর্গমূলের সমানুপাতিক এখানে হচ্ছে না, পাওয়ার কত হবে এটা আমরা বের করে ফেলছি। ক্লিয়ার? তো এইভাবেই আমরা মাত্রার সাহায্যে কোনো একটা সূত্র প্রমাণ করে থাকি। তো আশা করি এখন তোমরা পারবা। তো আমি আরো কয়েকটা ম্যাথ করে দিচ্ছি এই টাইপের, তাহলে তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা এবং আমি যেগুলো করে দিচ্ছি এইগুলো খাতায় তুলবা, তাহলে আরো ভালো করে এই জিনিসগুলো শিখতে পাবা। আমি এখন হচ্ছে কি প্রশ্ন লিখবো, আগে তোমরা নিজেরা করার ট্রাই করবা, তারপরে কিন্তু উত্তর দেখবা। হ্যাঁ, তাহলে 2 নম্বরটা, এটা আমাদের বলতেছে যে তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সমানুপাতিক। এই কথাটা আমার বলে দেওয়া আছে। আমাদের তরঙ্গ বেগের সঠিক সূত্রটি নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের বলছে তরঙ্গ বেগ হচ্ছে v, তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, আর কম্পাঙ্ক হচ্ছে f। তো আমাদের সঠিক সূত্রটা, এদের মধ্যে সম্পর্কের সঠিক সূত্রটা বের করতে হবে। আমাদের বলে দিয়েছে তরঙ্গ বেগ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সমানুপাতিক। তাহলে v সমানুপাতিক ল্যামডা, v সমানুপাতিক হচ্ছে f। তাহলে দেখো v সমান চিহ্ন দিয়ে লিখতেছি λ⁴x আর f⁴ হচ্ছে y। এটাকে আমি ধরলাম এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমাদের টার্গেট ওই x এর মান এবং y এর মান বের করা। মানে ল্যামডার সমানুপাতিক কিন্তু ল্যামডার কত পাওয়ার হবে, f এর সমানুপাতিক কিন্তু f এর কত পাওয়ার হবে, এটাই আমাদের বের করতে হবে। তাহলে এই পাশে কি আছে, বেগের মাত্রা কি, l⁻⁻1। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কি হয়, l। তাহলে l⁻ হচ্ছে x, f হচ্ছে কম্পাঙ্কের মাত্রা কি, কম্পাঙ্ক হচ্ছে f = হচ্ছে 1/t, t হচ্ছে পর্যায়কাল। তাহলে t এর মাত্রা বড় হাতের t, তাহলে এর মাত্রা হবে, কম্পাঙ্কের মাত্রা হবে t⁻⁻1। ঠিক আছে? তাহলে f এর মাত্রা আমরা পাইছি t⁻⁻1, এর পাওয়ার আছে আবার y। তাহলে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি l⁻⁻1 = l⁻x t⁻⁻y। এই যে, তাহলে এবার সহগ সমীকৃত করি, মানে পাওয়ার সমীকৃত করি। তাহলে l এর পাওয়ার এখানে আছে 1, l এর পাওয়ার এখানে আছে x, তাহলে এখানে l এর পাওয়ার যা হবে এখানে l এর পাওয়ার তাই হবে। তাহলে অতএব x = হচ্ছে 1। y = কত, t এর পাওয়ার কত আছে, -1, আর t এর পাওয়ার কত আছে, -y। তাহলে অতএব y = কত, y = হচ্ছে 1। তাহলে দেখো আমরা বের করে ফেললাম, x এর পাওয়ারও হবে 1, y এর পাওয়ারও হবে 1। তাহলে সঠিক সূত্র কি হবে, সঠিক সূত্র হবে v f এর মানে f এর পাওয়ার হবে 1, ল্যামডার পাওয়ার হবে 1। তাহলে v f ল্যামডা। দেখো তো এই সূত্রটা আমরা 9-10 থেকে শিখে আসতেছি না, v f ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের সম্পর্ক। তো এই সূত্রটা আমরা এইভাবে মাত্রার সাহায্যে প্রমাণ করে ফেললাম। আর একটা দেখি আমরা একটু, কোনো একটা বস্তুকে যদি তুমি একটা বৃত্তাকার পথে ঘোরাও, এরকম একটা বৃত্তাকার পথে ঘোরাচ্ছ, মনে করো m ভরের একটা বস্তুকে, তাহলে m ভরের বস্তু যদি v বেগ নিয়ে একটা বৃত্তাকার পথে ঘুরে স্পর্শক বরাবর তার যে রৈখিক বেগটা সেটা হচ্ছে v, তাহলে কেন্দ্রের দিকে একটা বলের যোগান দেওয়া লাগে। এই কেন্দ্রের দিকে যোগানকৃত এই বলটাকে বলা হয় হচ্ছে কেন্দ্রমুখী বল। তো এই কেন্দ্রমুখী বল কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, কেন্দ্রমুখী বল ডিপেন্ড করে হচ্ছে বস্তুর ভরের উপর, বস্তুর ভরের সমানুপাতিক, এই বেগের সমানুপাতিক এবং এই যে ব্যাসার্ধ, বৃত্তপথের যে ব্যাসার্ধ তার সমানুপাতিক। এখন আমাদের এই সূত্রের সঠিক ফরম্যাটটা বের করতে হবে যে f = কি হবে, এটা আমাদের
বের করতে হবে। তাহলে আমরা ওই যে আগের মতো ধরি যে m এর পাওয়ার হচ্ছে x, v এর পাওয়ার হচ্ছে y, r এর পাওয়ার হচ্ছে z। এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আমাদের বলে দেওয়া আছে কেন্দ্রমুখী বল m v r এর উপর ডিপেন্ড করে। তাহলে m এর সূচক আমরা ধরলাম x, v এর সূচক ধরলাম y এবং r এর সূচক ধরলাম z। তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের মাত্রা সমান হইতে হবে। এই পাশে আছে বল, বলের মাত্রা হচ্ছে mlt টু দি পাওয়ার -2। তাহলে এই পাশের মাত্রাও একই হইতে হবে। তাহলে এই পাশে আছে কি ভর, ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m, এর পাওয়ার হচ্ছে x, বেগ lt টু দি পাওয়ার -1, এর পাওয়ার হচ্ছে y, আর হচ্ছে দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ একটা দৈর্ঘ্য, তাহলে এর মাত্রা হচ্ছে l টু দি পাওয়ার হচ্ছে z। তাহলে mlt টু দি পাওয়ার -2 এইটা ইকুয়াল টু এখানে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার এখানে হচ্ছে y, t টু দি পাওয়ার -y, l টু দি পাওয়ার z। তাহলে mlt টু দি পাওয়ার -2, m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার দেখো সাজাই লিখি y z, তাহলে y প্লাস z, t টু দি পাওয়ার হচ্ছে -y, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তাহলে এখন আমরা এই যে পাওয়ার সমীকৃত করব। তাহলে সূচক সমীকৃত করে এখানে m এর পাওয়ার কত আছে 1, l এর পাওয়ার কত আছে 1, তাহলে m এর পাওয়ার এখানে যত হবে এখানে m এর পাওয়ার তত, তো m এর পাওয়ার কত আছে x, তাহলে x ইকুয়াল টু হবে হচ্ছে 1। ওকে, l এর পাওয়ার কত আছে 1, l এর পাওয়ার কত আছে y প্লাস z, তাহলে y প্লাস z এইটা ইকুয়াল টু হবে 1। t এর পাওয়ার আছে -2, t এর পাওয়ার আছে -y, তাহলে অতএব y ইকুয়াল টু হবে হচ্ছে 2। তাহলে দেখো আমরা y এর মান পাইলাম, আমরা x এর মান পাইলাম, এবার আমাদের z এর মান দরকার। তো y এর মানটা আমরা এখানে বসাই, তাহলে y এর মান হচ্ছে 2 প্লাস z ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে অতএব z ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে দেখো z এর মানটাও আমরা পাইছি। তাহলে এবার আমরা ওই 1 নং সমীকরণে চলে যাই। তাহলে 1 থেকে পাই f ইকুয়াল টু m টু দি পাওয়ার x, x এর মান হচ্ছে 1, v টু দি পাওয়ার y, y এর মান হচ্ছে 2, তাহলে v টু দি পাওয়ার 2, r টু দি পাওয়ার z, তাহলে r টু দি পাওয়ার -1। তাহলে অতএব এভাবে লিখি, সাজায় লিখি mv স্কয়ার r টু দি পাওয়ার -1 মানে rটাকে নিচে পাঠাই দিই, r নিচে। তাহলে কেন্দ্রমুখী বলের যে সূত্রটা হচ্ছে f ইকুয়াল টু mv স্কয়ার বাই r। এবং তোমরা চতুর্থ অধ্যায়ে যখন এই সূত্রটা আমরা পড়বো প্রমাণ করব তখন নরমাল মেথডে, তখন আমরা দেখব যে কেন্দ্রমুখী বলের সূত্র আসবে mv স্কয়ার ডিভাইডেড বাই r। তাহলে দেখো এই জিনিসটা আমরা মাত্রার সাহায্যে প্রমাণ করতে পারতেছি। ক্লিয়ার ব্যাপারটা? গতি শক্তি দেখো এটা কত নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর। গতিশক্তি E কে ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার, এটা আমরা জানি। তো মনে করো এই সূত্রটা আমাদের আপাতত জানার দরকার নেই। আমাদের কেউ একজন বলে দিল যে কোনো একটা বস্তুর গতিশক্তি E কে, এই গতিশক্তি হচ্ছে বেগের উপর ডিপেন্ড করে এবং ভরের উপর ডিপেন্ড করে। এখন আমি জানি না যে ভরের পাওয়ার কত হবে বা বেগের পাওয়ার কত হবে, এইটা আমি জানি না। তাহলে যে ধরে নিই m এর পাওয়ার হচ্ছে x আর v এর পাওয়ার হচ্ছে y, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে আগের মতো এই পাশের মাত্রা এবং এই পাশের মাত্রা সমান হতে হবে। গতি শক্তি, শক্তি মানে কি কাজ, কাজের মাত্রা যা শক্তির মাত্রাও হবে তাই। তাহলে এখানে মাত্রাটা হবে হচ্ছে ml স্কয়ার t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে শক্তির মাত্রা। ভরের মাত্রা হচ্ছে বড় হাতের m টু দি পাওয়ার x, বেগের মাত্রা হচ্ছে lt টু দি পাওয়ার -1, তার পাওয়ার হচ্ছে y। তাহলে ml স্কয়ার t টু দি পাওয়ার -2, এখানে m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, t টু দি পাওয়ার -y। তাহলে এবার সূচক সমীকৃত করি। তাহলে m এর পাওয়ার এখানে 1, m এর পাওয়ার x, তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে 1, x এর মানটা আমরা পাইলাম। l এর পাওয়ার 2, এখানে l এর পাওয়ার হচ্ছে y, তাহলে 2 সমান সমান y, তাহলে y এর মান আমরা পাইছি। t এর পাওয়ার -2, তাহলে -2 ইকুয়াল টু হচ্ছে -y, অতএব y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে দেখো এই যে y এর মান এবং x এর মান আমরা পাইছি। এবার 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাইলে আমরা পাচ্ছি e কে ইকুয়াল টু m টু দি পাওয়ার 1 এবং v টু দি পাওয়ার 2। তাহলে m টু দি পাওয়ার 1 এটা আর লেখার দরকার নেই, তাহলে mv স্কয়ার। এখন একটু ভাবনা চিন্তার বিষয় আছে, গতিশক্তির সূত্র কি mv স্কয়ার? না, সামনে কি হবে হাফ হবে। তো দেখো মাত্রার সাহায্যে যদি আমরা সূত্র প্রমাণ করি তাহলে এই যে সামনে এই হাফটাকে কিন্তু আর আমরা পাই না। তো মাত্রার সাহায্যে প্রমাণ করলে এই একটা সীমাবদ্ধতা, মাত্রার সাহায্যে সূত্র প্রমাণের একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হচ্ছে সামনে যদি কোনো ধ্রুবক থাকে সেই ধ্রুবকটা আমরা প্রমাণ করে কিন্তু আর পাই না, যেমন এখানে দেখো এই হাফটা আর পাইনি। তো আমরা ধ্রুবকটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি সূত্রের ফরম্যাটটা কেমন হবে, মানে এই গতিশক্তির সাথে ভরের বা বেগের সম্পর্কটা কেমন হবে। যেমন দেখো ভরের সাথে সমানুপাতিক, বেগের সাথে বর্গের সমানুপাতিক সম্পর্ক, এটাই আমরা চাচ্ছি। তো এটা কিন্তু আমরা দেখো এই যে মাত্রার সাহায্যে প্রমাণ করতে পারছি। তুমি চাইলে একটা কাজ করতে পারো, তুমি তো জানো না এখানে আসলে ধ্রুবক কত আসবে, তো তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে e কে ইকুয়াল টু kmv স্কয়ার, মানে m আর v এর সাথে সম্পর্ক হচ্ছে এটা। এখানে তুমি একটা ধ্রুবক লিখে দিলা যে k, তুমি জানো না যে ধ্রুবকটার মান কত। যেমন এখানে তুমি প্রমাণ করছো f ইকুয়াল টু mv স্কয়ার বাই r।
এখন তুমি তো জানো না এখানে কোনো ধ্রুবক আছে কিনা, মাত্রা সমীকরণের সাহায্যে প্রমাণ করে এটা তো জানতে পারতেছো না। তো যেহেতু তুমি জানতে পারতেছো না, এর সামনে তুমি চাইলে একটা কে লিখে দিতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইভাবে আমরা মাত্রা সমীকরণের সাহায্যে কোনো সূত্র প্রমাণ করি। তাহলে আমরা আর দুইটা প্রবলেম একটু দেখব। এটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। আগের যে ম্যাথগুলো করলাম একটু নাম্বারিংটা ভুল হয়েছে, 1 2 3 4, এটা হবে 5 নম্বর। তো তোমরা নাম্বারিংটা একটু ঠিক করে নিও, অনেকে এখানে আবার চিল্লাপাল্লা শুরু করে দিবা। তো এই ম্যাথটা বলতেছে কি, দেখো একটা তরলের মধ্যে যখন আমি কোনো একটা গোলাকার বস্তুকে নিমজ্জিত করি বা ছেড়ে দিই, তখন এই গোলাকার বস্তুটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে নিচের দিকে নামে, একটা বেগ নিয়ে আস্তে আস্তে এই তরলের লেয়ারগুলো ভেদ করে নিচের দিকে নামে। তুমি মনে করো 1 ড্রাম বা 1 বালতি একটা পানি নিলাম, পানি নেওয়ার পরে তার মধ্যে একটা কাচের মার্বেল ফেলে দিলাম। তাহলে কাচের মার্বেলটা আস্তে 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 একটা বেগ নিয়ে নিচের দিকে যাবে। এবং তুমি দেখো, একটু খেয়াল করে দেখো, এভাবে বোঝো, একটা খালি ড্রাম আছে, তার মধ্যে একটা মার্বেলকে ফেলে দিলাম, সে যে বেগ নিয়ে নিচে পড়বে, যদি ড্রামটা পানি দিয়ে ভরা থাকে তাহলে কি ওই একই বেগ নিয়ে ড্রামের তলায় গিয়ে পৌঁছাবে? না, তো বেগটা কম হবে। কেন কম হবে? কারণ এই তরলের জন্য এই মার্বেলটা উপরের দিকে একটা বল অনুভব করবে। এখন অনেকে বলতে পারো এই বলটা হচ্ছে প্লবতা বল। না, এই বলটা প্লবতা বল না, এই বলটাকে বলা হয় হচ্ছে সান্দ্র বল, সান্দ্র বল এফ। তো এই সান্দ্র বল এফ এ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সান্দ্র বল এফ এ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। কি কি জিনিসের উপর ডিপেন্ড করে? এই যে গোলাকার মার্বেল, এই মার্বেলের ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে, যে বেগ নিয়ে যাচ্ছে সেই বেগের উপর ডিপেন্ড করে, এবং এই তরলের সান্দ্রতাঙ্ক ইটা এর উপর ডিপেন্ড করে। এই সান্দ্রতাঙ্ক ইটা হচ্ছে 88, মানে তরল কত বেশি আঠালো। তুমি একটু খেয়াল করে দেখো, মনে করো এই ড্রামে পানি আছে, তো পানির মধ্যে একটা মার্বেল যে বেগ নিয়ে যাবে, অবশ্যই যদি এখানে পানির পরিবর্তে মধু থাকে তাহলে কিন্তু সেই বেগ নিয়ে যাবে না, মধুর 88 ধর্মটা একটু বেশি। তো এই ইটা হচ্ছে সেইটা যে কোনো তরল পদার্থের 88 ধর্ম প্রকাশ করে। তো এটাকে বলা হয় সান্দ্রতাঙ্ক। তো এই সান্দ্রতাঙ্কের মাত্রা কি হবে এটা কিন্তু আমি আগের দিন বের করা শিখাইছি। এখন আমাদের বলতেছে এই যে সান্দ্র বলের সঠিক সূত্রের ফরম্যাটটা কি হবে এটা আমাদের বের করো। তো সান্দ্রতাঙ্ক ইটা, এটার মাত্রাটা আমরা আর একটু বের করে নিই, অনেকে হয়তো ভুলে গেছো বা খাতা উল্টাইলে পাবা। সূত্রটা ছিল এরকম যে F = ইটা এ ডিভি ডিভাইডেড বাই ডিওয়াই। ডিভি হচ্ছে বেগ, ডিওয়াই হচ্ছে দূরত্ব। তো আমাদের ইটার মাত্রা বের করতে হবে। তাহলে ইটা = F ডিওয়াই ডিভাইডেড বাই এ ডিভি। এফ হচ্ছে বল m l t⁻², ডিওয়াই হচ্ছে l, নিচে এ হচ্ছে ক্ষেত্রফল l², ডিভি হচ্ছে বেগ l t⁻⁻1। তাহলে এখান থেকে আমরা ইটার মাত্রা পাচ্ছি m। তুমি দেখো এই l কেটে দিচ্ছি, আর উপরে আছে l, নিচে আছে l², তাহলে উপরে একটা l গেল, l⁻⁻1, t⁻², t⁻⁻1, তাহলে -2 + 1 মানে t⁻⁻1। এটা হচ্ছে ইটার মাত্রা। তাহলে ইটার মাত্রাটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যাচাই করি। তাহলে F = r⁴x v⁴y এবং η⁴z, এটা ধরলাম, এটা হচ্ছে 1 নং সমীকরণ। বলের মাত্রা ml t⁻⁻2 = r এর মাত্রা হচ্ছে l, তার পাওয়ার হচ্ছে x, বেগের মাত্রা l t⁻⁻1 এর পাওয়ার হচ্ছে y, ইটার মাত্রা হচ্ছে m l⁻⁻1 t⁻⁻1 এর পাওয়ার হচ্ছে z। তাহলে এবার আমরা একটু সাজায় লিখি, m l t⁻⁻2 = l⁻x l⁻y t⁻⁻y m⁻z l⁻z t⁻⁻z। তাহলে m l t⁻⁻2 = m⁻z, এটাকে এখানে এনে লিখলাম m⁻z, l⁻x + y, এই যে x + y - z t⁻⁻y - z। তাহলে এখন দেখো এখানে m এর পাওয়ার হচ্ছে 1, l এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এখন সূচক সমীকৃত করি। তাহলে z এর পাওয়ার হবে হচ্ছে 1, তাহলে অতএব z = 1। z এর মানটা আমরা পেয়ে গেছি। l এর পাওয়ার হচ্ছে 1, এখানে l এর পাওয়ার হচ্ছে x + y - z, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 1। এখানে t⁻ হচ্ছে -y - z, এইটা ইকুয়াল টু হচ্ছে t⁻, এখানে -2। তাহলে এখান থেকে আমরা z এর মান তো পাইছি, z এর মান কত? 1। তাহলে এখানে বসাই -y - 1 = -2, তাহলে -y = -2 + 1, তার মানে এখানে থাকতেছে -1। তাহলে অতএব y = 1, y এর মান আমরা পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি, z এর মান পেয়ে গেছি, এটা এখানে বসাবো। y এর মান হচ্ছে 1, z এর মান হচ্ছে -1। আমাদের x এর মানটা বের করতে হবে, এটা সমান 1। তাহলে এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে অতএব x = হচ্ছে 1। x এর মান, y এর মান, z এর মান তিনটাই পেয়ে গেছে এবং তিনটাই হচ্ছে 1। এটা নিয়ে 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে 1 নং সমীকরণে বসাই দিলে আমরা 1 নং সমীকরণ থেকে পাবো F = r⁴1
ভি টু দি পাওয়ার 1 এবং ইটা টু দি পাওয়ার 1। তাহলে আমরা সান্দ্র বলের দেখো সঠিক সূত্রটা কেমন হবে, সঠিক সূত্রের ফরম্যাটটা কেমন হবে এটা কিন্তু পেয়ে গেছি। এখন সঠিক সূত্রে আরেকটু ব্যাপার আছে, সেটা হচ্ছে ওই যে বলছিলাম সামনে একটা ধ্রুবক আসবে, তো এই সূত্রে সামনে যে ধ্রুবকটা আসে সেটা হচ্ছে 6 পাই, মানে সূত্রটা হচ্ছে F = 6 পাই ইটা আর ভি, এটা হচ্ছে সঠিক সূত্র। কিন্তু এই 6 পাই এটা তো তুমি জানো না, এটা তুমি পাবা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারে গিয়ে, যখন এই সূত্রের প্রমাণ তুমি নর্মাল মেথডে করবা তখন তুমি এই 6 পাই এটা পাবা। কিন্তু আপাতত তো আমরা জানি না, যেহেতু আপাতত জানি না সেহেতু আমরা এখানে ধরে নেব যে এখানে একটা ধ্রুবক আছে বা থাকতেও পারে নাও পারে, সেটা হচ্ছে কে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রমাণ করব। ঠিক আছে, সরল দোলকের কথা তোমরা 9 10-এ শুনে এসো। সরল দোলক হচ্ছে এরকম সুতা দিয়ে তুমি কোনো একটা বস্তুকে এরকম বাঁধার পরে এটাকে একটা কৌণিক বিস্তারে, খুবই অল্প কৌণিক বিস্তারে, মনে করে যে থেটাটা খুবই অল্প কৌণিক বিস্তার হবে, এই অল্প কৌণিক বিস্তার নিয়ে এভাবে এরকম দুলতে দিবা, তো তখন এটা হচ্ছে একটা সরল দোলক। তো এই সরল দোলকের এই যে সুতার দৈর্ঘ্য এটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য, বড় হাতের এল দিয়ে আমরা প্রকাশ করি। আর এর যে পর্যায়কাল, পর্যায়কাল মানে কি, যে এইখান থেকে মনে করো এইখান থেকে এখানে আসলো, আসার পরে আবার এখানে গেল, এই যে একটা দোলন দিতে, একটা পূর্ণ দোলন দিতে যে সময় লাগে সেটাকে বলা হয় পর্যায়কাল, এটাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। আর এই স্থানের যে স্থানে এই কাজটা আমি করতেছি সেই স্থানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তো এরকম সরল দোলকের পর্যায়কাল নির্ণয়ের সূত্র এটা আমরা পাবো হচ্ছে সরল ছন্দিত স্পন্দন অধ্যায়, ফার্স্ট পার্টে পড়বো এই অধ্যায়টা। তো সরল দোলকের এই পর্যায়কাল টি এটা ডিপেন্ড করে হচ্ছে জি এর উপরে, এবং এটা ডিপেন্ড করে হচ্ছে কার্যকর দৈর্ঘ্য এল এর উপরে। আমাদের বের করতে হবে সঠিক সূত্র এটা কেমন হবে। তাহলে আমরা ধরি যে টি = জি টু দি পাওয়ার এক্স এবং এল টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। টি হচ্ছে পর্যায়কাল সময়, তাহলে এর মাত্রা হবে হচ্ছে টি। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাহলে ত্বরণের মাত্রা এল টি টু দি পাওয়ার -2, এর পাওয়ার আছে এক্স। এল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য, তো কার্যকর দৈর্ঘ্য লেন্থ, তাহলে তার মাত্রা হবে হচ্ছে বড় হাতের এল, তার পাওয়ার আছে হচ্ছে ওয়াই। তাহলে এখন দেখো টি টু দি পাওয়ার 1 = আমি একটু সাজাই লিখি, এল টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার -2x এল টু দি পাওয়ার ওয়াই। তাহলে এল টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই একবার এখানে এনে লিখি এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এখানে দেখো তো এল আছে না, নেই, কিন্তু এই পাশে তো এল আছে, এই পাশে নেই, কি করবো বলো তো? এই পাশে আমি লিখবো যে এল টু দি পাওয়ার আসলে আছে কিন্তু এল টু দি পাওয়ার 0 আছে। তাহলে এবার আমরা দুই পাশে সূচক সমীকৃত করি, এল এর পাওয়ার কত 0, এখানে এল এর পাওয়ার কত এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই = হচ্ছে 0। টি এর পাওয়ার হচ্ছে -2x, এখানে টি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে অতএব এক্স = হচ্ছে -1/2, এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, এই এক্স এর মানটা এখানে নিয়ে বসাবো। তাহলে এক্স এর মান বসাচ্ছি -1/2 প্লাস ওয়াই = 0, তাহলে অতএব ওয়াই এর মান পাচ্ছি হচ্ছে 1/2, তাহলে ওয়াই পাইলাম হচ্ছে 1/2 এবং জেড পাইলাম হচ্ছে -1/2। এটা নিয়ে 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণে বসাইলে আমরা পাচ্ছি টি = জি টু দি পাওয়ার এক্স মানে -1/2 আর এল টু দি পাওয়ার ওয়াই মানে 1/2। তাহলে ব্যাপারটা হবে এরকম যে টি √, দেখো জি এর পাওয়ার হচ্ছে -1/2 মানে নিচে আসবে, রুটের নিচে যাবে, তাহলে এটা হচ্ছে যে নিচে জি এবং উপরে হচ্ছে এল, তাহলে টি সূত্র হচ্ছে √L/জি। এটা হচ্ছে সূত্রের ফরম্যাটটা, সঠিক ফরম্যাটটা। এখন ওই যে আমি বলছিলাম একটা ধ্রুবক থাকলে থাকতেও পারে, তো এখানে যে ধ্রুবকটা আসবে সরল ছন্দিত স্পন্দন অধ্যায়ে আমরা দেখবো, এখানে যে ধ্রুবকটা আসবে সেই ধ্রুবকটা হচ্ছে 2 পাই, মানে সঠিক সূত্র যদি একেবারে বলি তাহলে টি = 2 পাই √L/জি, এটা হচ্ছে সঠিক সূত্র। তো আমি তো জানতেছি না এখানে ধ্রুবক আসবে কি আসবে না, আদৌ তো জানি না আমি, কারণ আমি তো এখনো সরল ছন্দিত স্পন্দন অধ্যায় পড়ি নাই, এই কারণে আমি কি করবো এখানে একটা কে দিয়ে লিখে রাখবো, তাহলে টি = কে √L/জি। এখন কে এই ধ্রুবকের কোনো একটা মান থাকলে থাকতেও পারে আবার নাও পারে, ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এবার আমরা আরেকটা ম্যাথ একটু করি, 7 নম্বরটা। এটা আমাদের বলতেছে কোন গ্যাসে শব্দের বেগ ভি এটা সমানুপাতিক গ্যাসে প্রযুক্ত চাপ পি এর সমানুপাতিক এবং গ্যাসের ঘনত্ব রো এর সমানুপাতিক। তাহলে আমরা লিখি যে ভি = পি টু দি পাওয়ার এক্স এবং রো টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। সূত্রের সঠিক ফরম্যাটটা বের করতে হবে। তাহলে এই পাশে আছে বেগের মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 = পি প্রেসার, তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, একবারে লিখি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, অনেকবার আমরা চাপের মাত্রা বের করছি। এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে এক্স। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বের মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3, এর পাওয়ার কত ওয়াই। তাহলে এল টি টু দি পাওয়ার -1 এটা = এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার -x টি টু দি পাওয়ার -2x
m টু দি পাওয়ার y l টু দি পাওয়ার মাইনাস 3y। তাহলে l t টু দি পাওয়ার মাইনাস 1 এইটা ইকুয়াল টু m টু দি পাওয়ার x m টু দি পাওয়ার y আছে, m টু দি পাওয়ার x প্লাস y, l টু দি পাওয়ার মাইনাস x l টু দি পাওয়ার মাইনাস 3y। তাহলে l টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 3y এবং t টু দি পাওয়ার মাইনাস 2x। এই পাশে দেখো তো m আছে নাই, তাহলে যেহেতু এই পাশে m নাই আমি কিভাবে লিখব, m টু দি পাওয়ার 0 এইভাবে লিখব, l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে 0 আর এখানে m এর পাওয়ার হচ্ছে x প্লাস y, তাহলে x প্লাস y এটা ইকুয়াল টু হচ্ছে 0, মাইনাস x মাইনাস 3y এটা ইকুয়াল টু হচ্ছে 1, মাইনাস 2x এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তাহলে অতএব x ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। x এর মান আমি পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি। এই x এর মানটা এখানে বসাবো, তাহলে x এর মান আমি পাচ্ছি হচ্ছে 1/2 মাইনাস 3y এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে মাইনাস 3y এটা ইকুয়াল টু 1 প্লাস 1/2, তাহলে 2 নিচে লসাগু 2 উপর হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এবার একবারে লিখলাম। তাহলে 3 আর 3 কেটে যাচ্ছে, তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1/2। তাহলে y এর মানটা আমরা পেয়ে গেছি। এবার x এর মান এবং y এর মান এখানে বসাবো, বসায় 0 হবে। তো এখান থেকে তো আমার আর কোনো কিছুর মান বের করার দরকার নেই। তো আমি দেখো এই যে এই x এর মানটা এখানে বসাবে, কিন্তু y এর মানটা আমি বের করতে পারতাম যে x এর মান যদি হাফ হয় তাহলে এখান থেকে y এর মান হবে মাইনাস হাফ, এভাবেও কিন্তু আমি বের করতে পারতাম, বের করে ফেলছি। এবার 1 নং সমীকরণে আমি বসাবো, তাহলে 1 নং সমীকরণে আমি বসাই পাচ্ছি বেগ v এটা ইকুয়াল টু p টু দি পাওয়ার x, x হচ্ছে হাফ, এবং রো টু দি পাওয়ার y মাইনাস হাফ। তার মানে p এর হচ্ছে বর্গমূলের সমানুপাতিক আর এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে অতএব বেগ v এটা ইকুয়াল টু √p ডিভাইডেড বাই রো। এটা হচ্ছে কোনো গ্যাসে শব্দের বেগ নির্ণয়ের সূত্র। ক্লিয়ার? তাহলে এই রিলেটেড ম্যাথগুলো এখন তোমরা পারবা। আমি এবার কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবা। এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে সরল ছন্দিত স্পন্দনের মোট শক্তি এটা ডিপেন্ড করে হচ্ছে ভরের উপর, এটা ডিপেন্ড করে ওমেগার উপর, এটা ডিপেন্ড করে বিস্তার এর উপর। এটা হচ্ছে বিস্তার মানে দৈর্ঘ্য আর কি, ঠিক আছে? বিস্তার ওমেগা কৌণিক বেগ আর কি, আর এটা হচ্ছে ভর, এর উপরে ডিপেন্ড করে। এই সূত্রের সঠিক ফরম্যাটটা বের করতে হবে। এবং 9 নম্বর হচ্ছে টানা তারে আর কম্পনের কম্পাঙ্ক না পর্যায়কাল টি, এটা ডিপেন্ড করে হচ্ছে তারের দৈর্ঘ্য এল এর উপর, তারে প্রযুক্ত টান টি এর উপর, এবং তারের একক দৈর্ঘ্যের ভর মিউ এর উপর ডিপেন্ড করে। তাহলে এর সঠিক সূত্রটা কি এটা বের করতে হবে। তাহলে এই দুটো তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, তোমরা বাসায় আগে নিজেরা করবা, করার পরে সলভ দেখবা, আমি সলভ করে দিচ্ছি। তাহলে 8 নম্বরটা আমরা আগে সলভ করি। ই ইকুয়াল টু ধরি, তাহলে ইকুয়াল টু এম টু দি পাওয়ার হচ্ছে এক্স, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, এবং এ টু দি পাওয়ার হচ্ছে জেড। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। ই হচ্ছে শক্তি, তাহলে শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। এম হচ্ছে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম, তার পাওয়ার হচ্ছে এক্স। ওমেগার মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে ওয়াই। তাহলে আমি একবার লিখি টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এ হচ্ছে বিস্তার মানে দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এল টু দি পাওয়ার হচ্ছে জেড। তাহলে এবার সহগ সমীকৃত করি। এম এর পাওয়ার কিছু নেই মানে ধরে নিব 1 আছে, তাহলে এম এর পাওয়ার এখানে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 1। এবার আসো দেখো এল এর পাওয়ার 2, এখানে এল এর পাওয়ার হচ্ছে জেড, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে 2। জেড এর মান আমরা পেয়ে গেছি। টি এর পাওয়ার হচ্ছে -2, টি এর পাওয়ার হচ্ছে -y, তাহলে -y ইকুয়াল টু হচ্ছে -2, তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে 2। তো y এর মানও আমরা পেয়ে গেছি। এবার এই তিনটা 1 নং সমীকরণে বসাবো। তাহলে সমীকরণে বসাইলে আমরা শক্তি পাচ্ছি, সরলছন্দিত স্পন্দন সম্পন্ন কণার শক্তি পাচ্ছি m টু দি পাওয়ার হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার হচ্ছে 2, এবং a টু দি পাওয়ার হচ্ছে 2। সূত্রের সঠিক ফরম্যাটটা হচ্ছে এখানে একটা হাফ থাকবে, এটা হলে একেবারে সঠিক সূত্র হবে। কিন্তু যেহেতু আমরা জানি না এখানে কোনো ধ্রুবক আসবে কি আসবে না আমরা জানি না, তো সামনে একটা কে বসাই দিব, কে বসাই দিয়ে সূত্রের সঠিক ফরম্যাটটা এরকম হবে, এটা আমরা বের করে ফেলবো। ঠিক আছে? 9 নম্বরটা আমাদের বলতেছে টানা তারে আর কম্পন। টানা তারে আর কম্পন কি? এরকম একটা তারকে দুইটা দৃঢ় অবলম্বন দিয়ে দুই পাশে তুমি এরকম টান করে বাঁধলা। টান করে বাঁধার পরে এই তারটাকে একটু উপরে বা নিচের দিকে টেনে ছেড়ে দিবা। টেনে ছেড়ে দিলে এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কাঁপতে থাকবে বা নির্দিষ্ট পর্যায়কালে দুলতে থাকবে। তো সেই পর্যায়কালটা, এই তারের কম্পনের পর্যায়কালটা আমাদের বের করতে হবে। গিটারের তার দেখছো না, অনেক সময় গিটার বাজাও তোমরা, তাহলে এই গিটারের তারের এটা হচ্ছে টানা তারের আর কম্পনের সূত্র। তাহলে এখান থেকে পর্যায়কালের সূত্রটা, পর্যায়কালটা কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? তারের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এল এর উপর ডিপেন্ড করে, এবং আমি যে টান করে বেঁধে রাখছি সেই টানের উপর ডিপেন্ড করে। তাহলে আমি ধরে নিই এল এর পাওয়ার হচ্ছে এক্স, টি এর পাওয়ার হচ্ছে ওয়াই,
এবং তারের একক দৈর্ঘ্যের ভর হচ্ছে মিউ, মিউ এর পাওয়ার হচ্ছে জেড। ওকে, এখন টি এর মাত্রা, এই যে টি, এটা কিন্তু পর্যায়কাল, আর এই যে টিটা, এই টিটা কিন্তু টান বল, এই টিটা হচ্ছে টান বল, আর এই টিটা হচ্ছে কিন্তু পর্যায়কাল। তাহলে পর্যায়কালের মাত্রা হচ্ছে টি টু দি পাওয়ার 1, এটা হচ্ছে পর্যায়কালের মাত্রা, মাত্রাটা আমি বসাই নিলাম। এল হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল টু দি পাওয়ার এক্স। এই টি হচ্ছে বল, বলের মাত্রা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এর পাওয়ার হচ্ছে ওয়াই। ওমেগা হচ্ছে একক দৈর্ঘ্যের ভর, তাহলে এইটা দেখো ভর কিন্তু একক দৈর্ঘ্যের ভর, তাহলে ব্যাপারটা হচ্ছে মিউ ইকুয়াল টু মোট ভর এম ডিভাইডেড বাই হচ্ছে মোট লেন্থ দৈর্ঘ্য। তাহলে মোট ভরের মাত্রা হচ্ছে বড় হাতের এম এবং দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, তাহলে এই যে মিউ একক দৈর্ঘ্যের ভর, এর মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -1। তাহলে এম এল টু দি পাওয়ার -1 এর পাওয়ার হচ্ছে জেড। ঠিক আছে, মিউ এর পরিচয়টা কি? একক দৈর্ঘ্যের ভর, এই কারণে মাত্রা হয়েছে এম এল টু দি পাওয়ার -1। তাহলে এখন দেখো টি টু দি পাওয়ার 1, এখানে এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার -2y, এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার -জেড। তাহলে এখানে সাজাই লিখি, এম টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, এম টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড, এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, আর টি টু দি পাওয়ার হচ্ছে -2y। তাহলে এখানে দেখো, এখানে যেহেতু এমও নেই, এখানে যেহেতু এলও নেই, তাহলে আমরা ধরে নেব এম টু দি পাওয়ার 0 আছে, এল টু দি পাওয়ার 0 আছে এবং টি টু দি পাওয়ার 1। তাহলে এম এর সহগ হচ্ছে 0, আর এখানে এম এর পাওয়ার আর কি, সহগ বলতেছি পাওয়ার, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু হচ্ছে 0। এল এর পাওয়ার 0, এখানে এল এর পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, টি এর পাওয়ার হচ্ছে 1, এখানে টি এর পাওয়ার হচ্ছে -2y, তাহলে 1 ইকুয়াল টু হচ্ছে -2y। তাহলে অতএব y ইকুয়াল টু হচ্ছে -1/2, y এর মান আমরা পেয়ে গেছি। এখন এবার y এর মানটা এখানে যদি বসাই, y এর মান হচ্ছে -1/2, এখান থেকে আমরা z এর মানটা পাবো, তাহলে অতএব z ইকুয়াল টু হবে হচ্ছে 1/2, z এর মানটা আমরা পেয়ে গেছি। এবার এখানে আমরা z এর মান এবং y এর মানটা বসাবো, তাহলে 0 ইকুয়াল টু x এর মান আমরা বের করতে চাই, y এর মান হচ্ছে -1/2 আর z এর মান হচ্ছে 1/2, তাহলে -1/2, তাহলে অতএব এখান থেকে আমরা x এর মান পাবো হচ্ছে 1, তাহলে x এর মানটা আমরা পেয়ে গেছি। এবার এটা নিয়ে আমরা এই যে 1 নং সমীকরণে বসাই, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তাহলে t ইকুয়াল টু হবে l টু দি পাওয়ার x মানে 1, t টু দি পাওয়ার y, y এর মান হচ্ছে -1/2, z এর মান হচ্ছে 1/2, তাহলে মিউ টু দি পাওয়ার 1/2। তাহলে অতএব পর্যায়কাল t এটা ইকুয়াল টু হবে l রুট মিউ ডিভাইডেড বাই হচ্ছে t। ওকে, তাহলে সূত্রের সঠিক ফরম্যাটটা হবে হচ্ছে এইটা। তাহলে এটা আমরা বের করে ফেললাম। ওকে, তাহলে এই ম্যাথগুলা আশা করি তোমরা এখন পারবা, তো এইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।